রহমত চলে গেল, মাগফিরাত চলে গেল, আসলো রহমত আবার। তোমরা শুনে নাও এ আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যে আমার নেকের কাজ করলো না, যে আমার কাম করলো না, সে ওই জাহান্নামে যাবে, যেখানে ওয়েলকার জাহান্নামে। ওয়েলকাম, এরকম জাহান্নাম আছে, এত ওয়েলকাম জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, যখন আমার বান্দা জাহান্নামে চলে যাবে, তাহলে পরে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবার জন্য আমাদেরকে দিয়েছে রমজান। এই রমজানকে আমরা ঈমানকে মজবুত করার জন্য দিয়েছে, তাকওয়া বানার জন্য দিয়েছে। এ আমার মুমিনরা, এ আমার ভাই বোনরা, এ রমজানকে তোমরা যদি না বেঁধে দেখো, তোমরা রমজানকে যদি সঠিকভাবে যদি না কায়েম করতে পারো, আল্লাহ বলেছেন আমার বান্দা যে রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ে, এ আমার গোলাম, এ আমার বান্দা, এ মুমিন, এ আমার মাবুদ, তোমার কাছে চাই আমরা কারো কাছে চাই না। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাও। হে আল্লাহ, আমরা যাতে জান্নাতে যাওয়ার জন্য আমাদের যাতে প্রস্তুতি নিতে পারি। আল্লাহুম্মা গফির, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দাও লি জান্নাতি, জান্নাতের জন্য। হে আল্লাহ, আমরা যাতে জান্নাতে যেতে পারি। আল্লাহুম্মা গফির লিল আব্বাস, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে উঁচু পথের দান করো। এ আমার মুমিন, এ আমার মুমিন মুমিনাত, এ মুসলিম ভাই বোনরা আমার, এ আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ দিয়েছে, যেহেতু রহমত চলে গেল রে আমার মুমিন, রহমত চলে গেল, এ রহমতের আমরা মাগফিরাতের দোয়া করতে পারলাম না। আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা, এগুলো আমরা পড়তে পারলাম না। এগুলো আমরা পড়ার জন্য আমাদের ঠিক সময়টা হলো না। আমরা এটা করে ওটা করে সময়কে ব্যয় করে দিলাম, কিন্তু তাহলে পরে আমরা এগুলো পড়তে পারলাম না। এ আমার মুমিন মুমিনাত, এ আমার আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমরা শুনে নাও। তাহলে পরে তোমাদেরকে জেনে নিতে হবে, এই তোমরা যদি এটা যদি না করতে পারলে, তাহলে পরে তোমরা আমার খেয়ে আমার সবকিছু করে আমার উপরে তোমরা কি করলে, তোমরা আমার যতই কিছু করে না রে মুমিন, আল্লাহ তোমার যেদিন তোমার মরণের সাথ তোমাকে চাকতে হবে, তাহলে পরে মরণ তোমাকে যেতেই হবে। আল্লাহ বলেছেন আমার বান্দা যখন আমার একটুকু ওয়ামসি হারবিলাহু, যখন আমার বান্দা আমার কাছে আসে হেঁটে হেঁটে, তাহলে আমি দৌড়ে দৌড়ে যাই। এই রমজানের মুবারকের আমরা যদি গোলাম আল্লাহ না হতে পারি, আমরা বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী গোলাম, তার গোলাম। কার গোলাম করতে হবে? আমাদের আল্লাহর গোলাম করতে হবে। আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো, আমরা বেশি 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 করে তাহাজ্জুদের নামাজ পড়বো। যখন আমরা সেহরি খেতে উঠি, তখনই আমাদের তাহাজ্জুদের নামাজ হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়লো, সে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া কাটি করে, আল্লাহর কাছে যা চায় তাই মাঙে, আল্লাহ সে দিয়ে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে নিজ আসমানে করে দেয়। নিজ আসমানে করে দেওয়ার পরে বলে, দেখো আমার বান্দা কি করছে। বলবে তোমার বান্দারা তোমার ভয়ে কি করছে? তাহাজ্জুদের নামাজ আদায় করছে। এই তাহাজ্জুদের নামাজ সর্বপ্রথম হলো যে বান্দা আমার তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমি ওর দোয়া কে রদ করে দিনা? ঠিক কিনা বলুন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের যত আমরা তেলাওয়াত করব, আমাদের দিল ততই নরম হবে। আর আমরা যতই বেশি করে জিকির আজকার করব, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে
বলেছেন বান্দা আমাল্লি জিকিরুল্লাহ, আল্লাহ তোমরা জিকির করো। তোমরা জিকির করে করে আল্লাহকে তোমরা যদি পেতে চাও তাহলে জিকিরের মাধ্যমে তোমরা সবকিছু পাবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বান্দা যখন আল্লাহকে ভয় করে আর নবী সুন্নত মেনে চলে তাকে আমি সবই বরকত দিই। রবে কুমার বরকত হবে, রবে তোমার দিবে, সব রবে তোমার জানবে, সব আমরা রবের কাছে যাইব, রবে আমাকে দিবে। এ রব তোমার কে হলো? রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ হলো। এ রবকে আমরা যদি আল্লাহর কাছে যদি কানাকাটা করে আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহর কাছে যদি সবকিছু আমাদের মনোবৃত্তি যদি চাই, তাহলে বান্দা বলবে ও আমার গোলাম, তোমাকে আমি যেটা তুমি চাওনি সেটাই আমি তোমাকে দিয়ে পূরণ করেছি। একটা ছোট্ট ছেলে রোজা যদি রাখিলে তাহলে মা আবার সাব্বাব হবে। আর একটা বাচ্চা বড় ভাই যদি আমার কেউ যদি গুনাহগারের কাজ করতে যায় তাহলে রব্বুল আলামিন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন দুটা ফেরেশতা রেখেছে। যতক্ষণ পর্যন্ত আমি খারাপ কাজ করতে যাব না ততক্ষণ পর্যন্ত আমার গুনাহ হবে না। আর আমি যদি ভালো কাজ করি আর আমি যদি ভালো নিয়ত করিনি তাহলে কাতিবেন যে ফেরেশতাটা আছে আমার, যে আমি যদি নিয়তটা করার পরে আমার নিয়তের আমল নামে আমার নেকি সওয়াবটা চলে যাবে। আর ভাইরে আমার, বন্ধুরে আমার, মা বোনরা আমার শুনে নাও, আমাদের কাছে এনি টাইম দুটা ফেরেশতা থাকে। আমরা কখনো যদি মিথ্যা কথা বলে আর আমাদের যদি বাড়ির মধ্যে কিছু যদি হারিয়ে যায়, তাহলে আমাদের কেউ যদি চুরি করে তাহলে আমরা চুরি করার পরে যেরকমই দেখবো আমি পাচ্ছি না জিনিসটা, তাহলে তুমি রাত 12টার যায় আল্লাহর কাছে যায় তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা গফিরনি, আল্লাহুম্মা গফিরহিম বিমাসিয়াতি। আমরা বেমাসিয়াতি পড়বো। তাহলে আল্লাহ বলেছে যে বান্দার যার কিছু যদি বালা মুসিবত কিংবা কিছু হয়ে যায়, কিছু চুরি হয়ে যায়, তার উপরে আমরা বলবো আল্লাহর কাছে রাত 12টার সময় যায় এই দোয়াটা যেরকমই আমরা পড়বো, নিশ্চয় আল্লাহ তাআলা একটা আকাশ থেকে কিছু আমাদেরকে নিশ্চয়ই আমাকে দেখাবে। তাহলে আমরা বুঝতে পারবো যে নিশ্চয়ই এটা সঠিক আছে না ভুল আছে, কিরকম করে আমরা জানবো। আমার বান্দা আমার শুনে নাও, তোমরা সুনাদের মধ্যে এই ভুলের মধ্যে যদি মিথ্যা কথা যদি বলে থাকো তাহলে চলবে না। আল্লাহর কাছে সবসময় সত্য কথা বলতে হবে। সত্যই হলো আমাদের নাজাত। নাজাত যদি আমরা পেতে চাই আল্লাহর কাছে সবসময় সত্য বলবো। আল্লাহর কাছে আমরা যাই যদি আমার যদি জীবন চলে যাক কিন্তু ঈমান ছাড়বো না। আমাকে যদি সত্যই বলতে হয় তাহলে আমি সত্যই বলবো। আর আমি যদি মিথ্যা বলে দিই তাহলে আমার কোনো কাজ হবে না। মিথ্যা বলা যত পাপ, আল্লাহকে তুমি কি দিবে জবাব? মিথ্যা বলে কাউকে তুমি ভালো করে দিলে কিন্তু আল্লাহ তোমাকে দেখে নিয়ে বলবে বান্দা তুমি এই মানুষের জন্য তুমি মিথ্যা কথা বলেছিলা, আজ তোমার হাল হবে। মিথ্যা যে জবান বলবে তার জবানটা নিচে করে দেওয়ার পরে তার কুকুরের মতন জিহ্বাটা করে দেওয়া হবে। কুকুরের মতন জিহ্বাটা করে দেওয়ার পরে জিহ্বাটাকে কেটে নিয়ে তখন বলবে বলো তুমি এই কথাটা। আমরা যদি মিথ্যা কথা বলার পরে যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি খুশ করতে চাই তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে পড়বো ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমরা
আমরা আল্লাহ যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে আমরা বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আল্লাহকে যদি খুশি করতে চাই তাহলে আল্লাহর কাছে আমরা দরবার থেকে আমরা হাত তুলে সে দোয়া মাংবো, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। এই দোয়া আমরা পড়ব। আমরা মুস্তাজাবুদ দাওয়া হব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমরা জিকির করব না। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলবে, আর জিকির করে দেখি আল্লাহর নামে, আল্লাহ তোমার জিকিরকে কবুল করে রব্বুল আলামিন। আমার মুমিন ভাই মুমিনাত, আমরা মুসলিম মুসলিমাত, তাহলে মুমিন মুমিনাত কেন রেখেছে, মুসলিম মুসলিমাত কেন রেখেছে? আমরা যেহেতু আল্লাহর সৃষ্টিকর্তা বান্দা, আল্লাহ তাআলা আমরা সৃষ্টি করেছে আমাদেরকে। কেন সৃষ্টি করেছে? বান্দা করে পাঠিয়েছে। আমাদেরকে পশু পাখি করে পাঠাতে পারতেন, তাহলে কেন আমাদেরকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন? এ মানুষের মর্যাদা এতই আল্লাহ তাআলা দিয়েছেন। এ মর্যাদা থেকে যদি আমরা দেখি তাহলে বলি, আমার মানুষের জন্য আমি একটা সূরা তৈরি করেছি, জিনের জন্য একটা সূরা তৈরি করেছি, আমি পশুর জন্য একটা সূরা তৈরি করেছি। যেরকম আমরা আল্লাহর কাছে যখন দোয়া থেকে যখন আমরা দোয়া চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমার দোয়াকে কবুল করবে কি রকম তুমি বুঝতে পারবে। যখন তোমার দোয়া কবুল হয়ে যাবে তোমার শরীর কেঁপে উঠবে। তোমার যদি দোয়া যদি না কবুল হয় তুমি বুঝতে পারবে তোমার শরীর কখনো কাঁপবে না। তাহলে আমরা পেটে যদি হারাম ধরে থাকি তাহলে আমাদের দোয়া কবুল হবে না। আমরা যদি সুদ খাই, আমরা যদি আরো কিছু যদি মানুষের যদি ঠক ঠাকারি করে যদি খাই তাহলে আমাদের কখনোই দোয়া কবুল হবে না। আমরা হালাল খাবো, হালাল জমাবো, হালাল সব কিছু করবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মখলুকাত করে পাঠিয়েছেন। এ দোয়া আল্লাহ আমাদের কবুল করে নিবেন। আল্লাহর কাছে আমরা সব সময় এর মুমিন আমার বান্দা, যখন তোমাকে এই দুনিয়ায় আসিয়া দেখিলে তুমি দুনিয়া কত বড় হয়ে গেল, তখন দুনিয়া তোমার ছিল, দুনিয়া দুনিয়া করে আমরা দুনিয়া হয়ে গেছি। আজ যদি আমরা দুনিয়াকে ভেবে দেখি কতটা আমাদের দুনিয়ার মধ্যে কি আছে, তাহলে আমরা দেখতে পাবো সর্বপ্রথম আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াত করে যারা আল্লাহর কাছে মকবুল হবে তারা, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করে যারা আল্লাহর কাছে মকবুল হবে তারা। আমরা যদি কোরআন যদি না পড়তে পারি রে ভাই, আমরা যদি কোরআনকে যদি না বুঝতে পারি রে ভাই, আমরা কোরআন যদি 5টা সূরা যদি না ইয়াদ করতে রে পারি রে ভাই, তাহলে আমরা নামাজটা কি রকম করে পড়ব, আমরা নামাজ কি রকম করে জানবো? শিখার মধ্যে কোনো ভুল নাই, শিখার মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটি নাই, শিখার মধ্যে শরম করতে হবে না, শিখার মধ্যে আমাদেরকে লজ্জা করতে হবে না। আমরা জানবো বিশ্বনবী বলেছেন, তুমি যদি তালিবে ইলম হয়ে যদি তুমি মরো তাহলে আমি ঠিক তোমাকে জান্নাত দিয়ে দেব। এ তালিবে ইলমের জন্য সাগরের মাছগুলো কি করে দোয়া করে, আকাশের পাখিগুলো দোয়া করে। এই তালিবে ইলমের জন্য সাগরের মাছের, তালাবের মাছের যত পশু পাখি আছে সবাই এই তালিবে ইলমের জন্য দোয়া করে। তাহলে আমরা তালিবে ইলম হয়ে যদি মরি রে ভাই, তাহলে আল্লাহ আমাদের ঠিকানা হলো জান্নাত। জান্নাতে তুমি পাবে এরকমই না,
তোমাকে জান্নাত দিলে পরে অনেক কঠিন আরাম, জান্নাত তোমাকে পেলে পরে অনেক তোমাকে দুনিয়াতে ঝিলেতে হবে, ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন আল্লাহ রব্বের বান্দা, রব আমরা রব আমাদের কাছে সব সময় আছে। আমরা যদি রবকে যদি দেখতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে কি? তাহলে আমাদের আল্লাহর কাছে তাকওয়া বানতে হবে। তাকওয়া যখনই বেনে যাব তাহলে আমরা আল্লাহকে দেখতে পাবো। এ দুনিয়াতে গোটায় যত মিস্ত্রি আছে, যত মিস্ত্রি আছে, যদি জান্নাতের একটা কুরসি কে যদি বানা দিতে হয় তবু তার জান্নাতের একটা কুরসির কেউ এর ডিজাইন বানাতে পারবে না, ঠিক কিনা? তাহলে পরে আমরা এ রমজান চলে যাচ্ছে ভাই, এ রমজান আগে রমজান পাবো কি পাবো না? তাহলে এখন থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা যদি চেষ্টা যদি না করি, আল্লাহকে যদি আমরা পেতে যদি না চাই তাহলে আমরা ধরবো না। আর আমরা আল্লাহকে যদি পেতে চাই তাহলে আমাদেরকে ধরে রাখতে হবে। তাহলে পরে এই রমজান চলে গেল, আবার রমজান আর কয়েকটা দিন আছে, এ রমজান চলে আসবো, রমজান আবার শেষ হয়ে যাবে, তখন আমরা নামাজ সবাই শেষ করে দিব না রে ভাই, কখনো নামাজ চলবে না। নামাজ আল্লাহু রাব্বুল আলামিন একবার দুবার নয় 82 জায়গায় বলেছেন আসসালাত, তোমরা নামাজ কায়েম করো। তোমাদের নামাজের মধ্যে ভুল ত্রুটি যাতে না হয় তাহলে তোমরা নামাজকে তোমরা কায়েম করবে। কিন্তু 82 জায়গা বলেননি তোমরা যাকাত দাও, তোমরা দান খেরাত করো, 82 জায়গা বলেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় বলেছে তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে তুমি কাল কিরাতে হাসরে তুমি জান্নাতি। যাদের হৃদয় থেকে ভয়, এই হৃদয়টা যদি আমি আল্লাহর কাছে কামিয়াবি করতে যদি চাই তাহলে আল্লাহ আমাকে আল্লাহর কাছে মকবুল দোয়া, এ দোয়া করিব আমরা সবাই মিলে। এই রমজান মাসের দোয়া কবুল করে আল্লাহ বলেছে আমি বেশি বেশি করে ইফতারের সময় দোয়া কবুল করে, আমরা ইফতারের সময় দোয়া কবুল করিব। সেই জন্য আমি বলছি আমাদের দোয়া যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রমজান রাখার তৌফিক দান করুন, বলুন আমিন।